সো আমাদের যে স্লুসেল ওয়ার্ড বা কিওয়ার্ডস এগুলো হচ্ছে আমরা এখান থেকে এভাবে খুঁজে বের করবো, যেমন এরিক্স ফয়েন্ডিন এটা তো জানি, বাট আমাদের কোন জিনিসটা মেইনলি খুঁজতে হবে এটা। দেন এটা খুঁজে পেলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এটা ফালস। তো তার মানে এটা হয় না, এটা আমাদের তাহলে দরকার নেই আপাতত। বা এই 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 পর্যন্ত যখন আমরা আসবো যে ফাইবুক বা হচ্ছে একটা বুক কিনছে, এটা আমরা এই টেক্সট থেকে ওর পর হইতে আমরা দেখবো। হ্যাঁ, কারণ এটা আমাদের লিনিয়ার চলে, প্রশ্ন এবং আমাদের টেক্সটটা লিনিয়ার ওয়েতে চলে। দেন এরিকুন জাইনে ফয়েন্ডিন হাবেন দেন বুস গেনোমেন ওয়াইলেস খাইনে গুস্টিকে সুপ থিকেস মেয়াগাব। এটার অর্থ কি নীরব ভাই? জি ভাই। এটা অর্থ কি? যে এরিকা তার বান্ধবী হুম। একটা বাঘ ধরলো বিকজ কোন তাদের কাছে টিকিট, ট্রেনের টিকিট সস্তায়, নাই। না সস্তায় কোনো ট্রেনের টিকিট ও ছিল না। সস্তায় কোনো টিকিট ছিল না, হ্যাঁ, দেন হচ্ছে ইন ফাইভ ওয়ার দ্য সোয়েটার বেসালস ফুল। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সুসেল ওয়ার্ডটা কি? ফাইবুল ওয়েটার বেসার। শেষ। জামস্টাগ হ্যাভেন এরিক লাইনে পয়েন্ট আইনে শীর্ষে বেস্ট্রিক্ট এবং রেজিস্ট্রিক্ট এবং হচ্ছে জামস্টাগ, এই দুইটা হচ্ছে আমাদের মেইন। আমরা খেয়াল রাখবো সময়, থেমা এবং জায়গা, এগুলো হচ্ছে মেইন আমাদের কিওয়ার্ডস এর জন্য। দি ওয়াসাস্ট্রাসেন এটা ইন দ্য ইনস্টার জিন জিয়াস মাল এরিক হ্যাড আইন ইন ফাইবুর্গ আইন বুট গেকাউফ। কি কিনছে? ফাইবুর্গে বুট গেকাউফ die Pension war nicht gut, aber preiswert. Nicht gut, preiswert. তো এইগুলো আমরা যখন এইভাবে আমরা আমাদের কিওয়ার্ড গুলো বের করব, তাহলে আমাদের কি হবে, আমরা নেক্সট টাইম যখন আমাদের প্রশ্নটা খুঁজতে যাব ইজি হয়ে যাবে। সো এরপর আমাদের এখানে কি করা লাগবে, আমরা হচ্ছে এখান থেকে খুঁজবো এই গুনস্টিগেন বানগেবোট, এখান থেকে পেয়ে গেছে। হুম, এই যে হচ্ছে আমাদের কিওয়ার্ড খোঁজার সুবিধা, যে গুনস্টিগেন জুগ টিকিট বা বানগেবোট একই কিন্তু কথা নাকি? সো কি বলছে, গুস্টিগে বানগেবট গিফটে সোয়া আউক। এতটুকু পড়ার পর আমাদের মনে হয় যে এটা কিন্তু ফালস হবে, রাইট? যে গুস্টিগে বানগেবট তো ছিল, তাহলে ওরা কিন্তু যেহেতু বলছে। করেছো তো। হ্যাঁ, এটাই মজা। সো এখানে দেখলে মনে হবে যেহেতু হচ্ছে গুস্টিগে বানগেবট ছিল, তাহলে ওদের এই কথাটা হয়তো ফালস হবে। কিন্তু যখন আমরা এর পরে বাকিটুকু পড়বো, তখন পাবো যে আবার আন দিজে মোখেনেন্ডে ওয়ারেন আলে আউস ফেক হাউস। মানে যেগুলো সস্তা ছিল সেগুলো সব বিক্রি হয়ে গেছে, তার মানে তো আসলে ছিলই না, তার মানে এটা রিস্টিস। এমন করে স্লুসেল ওয়ার্ড পড়বেন এবং এখানে কি বলতেছে তার উপরে ফোকাস করবেন, যে পুরো সেন্টেন্সটা মিলে কি মিন করতেছে সেটার উপর ফোকাস করবেন। প্রথমে স্লুসেল ওয়ার্ড থেকে বের করবেন যে এটা কোথায় আছে, স্ক্যান স্ক্যানের মতো পড়ে যাবেন, দেন হচ্ছে বের করবেন যে এটা কোথায় আছে, যেমন হচ্ছে ওয়েদারের কথা বলছে ওয়ার্মিং জোনিস। Ja, vom Wetter auch will ich nicht enttäuscht. Hier ist es, sonniger Sonnenschein bei uns zu Hause wären 11 গ্রাড। সো হচ্ছে তারা কোলনে থাকে, তো তাদের হচ্ছে যে 11 গ্রাড, মানে হচ্ছে একটু ঠান্ডা, কিন্তু এই জায়গায় হচ্ছে ওয়েদার একটু ওয়ার্ম আর হচ্ছে গিয়ে সানি, তার মানে এটা বেটার। এই কারণে এটা এটা হচ্ছে বেসার, রাইট? আলসিন কোল। এভাবে হচ্ছে বাকি পুরোটা হচ্ছে কমপ্লিট করে যাবেন। এ হচ্ছে আবার আপনাদের টাইল আইন্স এর জন্য টিপস এন্ড ট্রিক্স বলতে পারেন। এর আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমি আহ, মানে পুরোটা আছে মানে প্যাসেজ পড়তে হইব না, জাস্ট কিওয়ার্ড গুলো বের করলেই মোটামুটি অ্যান্সার পাওয়া যাবে। মোটামুটি হ্যাঁ। প্রথমবার ওকে যখন ভাইয়া। আপনার হচ্ছে টাইম কম থাকবে তখন কিওয়ার্ড থেকে হচ্ছে বের করার ট্রাই করবেন। বাট আপনার আহ, আমি সাজেস্ট করব যে পড়ার স্পিডটা বাড়াইতে, যাতে পুরোটা পড়তে পারেন। সেক্ষেত্রে এটা আপনার আরো প্লাস পয়েন্ট দিবে একটা। দেন তাহলে ছয় কার কার প্রবলেম?
দীপ ভাই, মিমাপু জি বলেন। সাকিব ভাইয়ের প্রবলেম, জি। সরি, আমার সোয়াইতে প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাকিব ভাই বলেন। এটা লাস্টের দিক করে তো অনেক প্যাসেজ পড়া লাগে, এর জন্য মানে আচ্ছা, ইসে আন্দাজে দিয়ে। এটা মোটামুটি একটু প্রবলেমেটিকই। এটার ক্ষেত্রে কি করবেন, এই যে আমাদের দুইটা প্যাসেজে কিন্তু তিনটা তিনটা করে অ্যান্সার করা লাগে। প্রথমে কি করবেন, যে প্রথমে 7 নাম্বার এবং 10 নাম্বারটা ইগনোর করবেন, প্রথমে এটা পড়বেন না, এটা ধরার দরকার নেই। প্রথমে পড়বেন যে হেয়ার স্ক্রাব, হেয়ার শাউব বা সামথিং, দেন হচ্ছে দি কিন্ডার খোনেন। এরপর হচ্ছে আপনার এই প্রথম প্রশ্নের সাথে উত্তরেরটা সেন্টেন্স মিলাবেন। শাউব বলতে nicht mehr als Koch arbeiten, daher Schaub liefert seinen Kunden fertig Gerichte nach Hause, aber Herr Schaub hat heute viele Freude an seiner Arbeit। এই তিনটে হচ্ছে বললেন। এরপর এখান থেকে মিলাবেন যে কোনটা মিলে। সম্ভবত প্রথম প্যাসেজে আছে আপনার এটা উত্তরটা থাকার কথা, যে আপনার এই তিনটার মধ্যে কোনটার সাথে আপনার হচ্ছে এই প্যাসেজে বা কথাটা মিলে। তারপর পয়েন্টটা মিলাবেন, পয়েন্টটা এই জায়গা থেকে আপনার এখান থেকে থাকার কথা বের করবেন, যে ইন সুকুন্ট ইয়ার্ড হেয়ার সব কি করবে। ফিউচারের কথা যেহেতু বলছে, ফিউচারের কথা আপনার এখানে মোটামুটি থাকে। সো বের করবেন যে তিনোটা মিলে কোনটা হয়। তো এই দুইটা বের করতে করতে আপনার এই পুরোটা তো পড়া হয়ে যাবে। তো পুরোটা পড়া হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কি বলতেছে। হুম? এবং আপনার 7 এবং 10 জিবেন উন সেনে আপনার সবসময় হচ্ছে এই প্রশ্নটাই থাকে যে ইন দিসেম টেক্সট গেট এস মানে আপনার এই পুরোটার মিনিং কি বা পুরোটাই কি বলতে চাইছেন। তো আপনি এই দুইটা বের করতে গেলে আপনার অবভিয়াসলি এই দুই পুরোটা পড়া লাগতেছে। তখন আপনি বুঝতে পারবেন যে এই টেক্সটটি কি বলতে চাইছে, তখন আপনি হচ্ছে এখান থেকে মিলাইতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে। এরপর টাইল ড্রাই, কার কার সমস্যা? কার যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা স্কিপ করার ট্রাই করবো। হিমাপু, না, ছেড়ে দেন, ভাববো। তারপর বুঝায় নাই কি বলছেন? বলতেছি যে ভাইয়া, আমার এটার মধ্যে সমস্যা হয় কি, ধরেন বুঝতেছি কিন্তু তারপরে ধরেন মাঝে মধ্যে ভুল হয়ে যায়। যে আমি এখানে প্যাসেজটা পড়তেছি, পড়ার পরে ওই পাশে গিয়ে ওইখান থেকে প্যাসেজটা পড়ে নিয়ে এসে এখানে যখন মিলাইতে যাই না ভাইয়া, হুম। তখন আমি যে আচ্ছা ঠিক আছে এটা কারেক্ট হবে, ওইটার সঙ্গে ওইটা মিল করে পরে দেওয়ার পরে ভাইয়া তখন কেন ভুল হয়ে যায় ওইটাই তো আমি বুঝতে পারি না। আচ্ছা, এটা আপু মোটামুটি একটু হচ্ছে এটা মিলানোর পর আবার একবার রিভাইজ দেওয়া লাগে। এদের দেখা যায় যে আপনার নিচে হয়তো কোন একটা কিছু এমন বলা থাকে যেটার কারণে পুরো অর্থটা বদলে যায়। হুম? জি যেমন ভাইয়া, একটা, পরে ধরেন যখন হ্যাঁ। আনসার করার পরে যখন আবার মিলে করি, হুম। তখন যখন প্যাসেজটা পড়ি তখন লাস্টে গিয়ে দেখি না এটার সঙ্গে তো এটা যায় না, প্রথমটা দেখে তো দিয়ে দিছি। সমস্যা এইটাই করে এটাই ঝামেলা হইয়া। এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, So এটা একটা এটা, সলভ করে দিলে তারপর ভালো হতো ভাই, ভাইয়া এটা তো চারটা অনেক হয়। সময় যায়, পাশাপাশি হচ্ছে নুলটা খুঁজে পায় না। হ্যাঁ, এটা নিলে সবচেয়ে বেশি সময় যায় আর ভোকে খুবই স্ট্রং লাগে। হুম, ভাইয়া তারপরেও চারটা হইছে আমার করার বাহ পরে। মাশাআল্লাহ, খারাপ না তো। মিনিমাম 20 মিনিট লাগে। এইটা মজার ব্যাপার হচ্ছে যে এটা আমার সব কাছে সবচেয়ে ইজি লাগতো, বা এটা মার্ক তোলা আমার কাছে ইজি মনে হইতো, জানি না কেন। বাট বাকিগুলো হ্যাঁ যেতে, ভাই। যেমন নুমার ফুন বা সোয়াইস যেতে, এটা আমার কাছে একটু ইজি লাগতো। তো কি করতে হবে এখানে, আপনার ধরেন যে আমি হচ্ছে প্রথমটা নিলাম না, সেকেন্ডটাই নেই। আপনার তো একটা বাদ। So, কি করবেন, এটা পুরোপুরি ক্রস দিয়ে দিবেন, আপনি এটার দিকে তাকানোরই দরকার নেই। Denn Ricardo interessiert sich für Literatur und würde gern lernen, auf Deutsch Geschichten zu schreiben। অর্থ হচ্ছে সে হচ্ছে লিটারেচারের প্রতি ইন্টারেস্টেড এবং সে হচ্ছে জার্মান ভাষায় গল্প লিখতে চায়, রাইট? এরপর হচ্ছে আপনি বের করবেন এখান থেকে, প্রথমে আপনি হচ্ছে আপনার উপর উপর দিয়ে একটু পড়বেন যে কি বলা।
এটা হচ্ছে বেরুফ মুনলিশ, তো এটা হবে না কারণ এটা হচ্ছে জবের ক্ষেত্রে। আবার এটা টেলিফোন মার্কেটিং, এটাও হবে না, এটাও জবের ক্ষেত্রে। কম্পিউটার স্ট্রাইক, এটা হবে না। ইংলিশ লের্নেন হবে না। ব্যুরো কম্পিউটার সিস্টেম হবে না। সার্ভিস মিটারবাইটার ইন টিম সুখেন ফর এটাও হবে না। দেন মেডিয়েন আইটি পিসি না। Verständlichkeit যে Deutsch নাম্বারটা sprechen, sprechen হবে না। থাকে আমার কি জি, জিতে কি বলে ক্রিয়েটিভ schreiben। যে schreiben দেন হচ্ছে এটা পড়বেন, এটা যদি মিলে তাহলে ভালো। যে Sie schreiben Deutsch gelernt, Sie haben Deutsch gelernt und lesen und schreiben gern. In unserem Workshop können Sie mit der deutschen Sprache spielerisch experimentieren. Sie können persönliche Erlebnisse zu Papier bringen und werden von einem erfahrenen Kunstleiter, der selbst als Autor tätig ist, unterstützt। মানে আপনি এখানে আপনার ভাষা দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন, একটু শব্দ দিয়ে খেলতে পারবেন, এবং আপনি এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধান থাকবে একজন অথরের বা একজন লেখকের। তো এটা আপনার সবচেয়ে ভালো যায় আপনার হচ্ছে এটার সাথে, কোন শ্রেণীর সাথে। তো এটা আমরা জি ধরে নিতে পারি। জি ধরার পর এটার সাইডে হচ্ছে ক্রস, শেষ। এটার দেখার দরকার নেই। এবং নুল পাওয়াটা মোটামুটি একটা সমস্যা, নুলটা যদি ভালোভাবে ধরতে না পারেন অ্যাটলিস্ট দুইটা ভুল যাবে। কি ভাইয়া এটাই, কিন্তু নুল পাওয়াই, নুলের দিকে যাইতে যাইতে না ভাইয়া ধরেন ওইগুলা থাকে, পরে কোনটা নুল হবে কি না হবে পরে ভাইয়া মাথা কাজ করে না। এখনই তো আমি ওই যে আপনি তো যে নাম্বারটা দিছেন আমি যে বলছি ওই যে ডয়েস, যে যে নাম্বারটার মধ্যে ওইটা আছে হুম সেজন্য ওই অনুযায়ী আমি যে বলে দিছি, এই যে সমস্যা হয়ে গেছে না, এটাই হুম। হলো সমস্যা, মূল সমস্যা। এই তো এইগুলোর জন্য হচ্ছে আপনার মেইনলি একবার পড়ার পর আবার রিভাইজ দিতে হবে। যত রিভাইজ দিতে আচ্ছা পারবেন তত ক্লিয়ার হবে। আচ্ছা, বুঝতে পারছি, এটাই এটা হলো আমার সমস্যাটা। হ্যাঁ, এটারে আপনারা হচ্ছে উপর দিয়ে হচ্ছে এইভাবে পড়ার ট্রাই করবেন যে কোনটার সাথে কি বলতেছে। সবগুলোতে আপনার মিলবে না, সবগুলোর সাথে বলার ট্রাই করার দরকার নেই। যেমন ওয়াং হ্যাট ইমান নক গ্রোসে প্রবলেমে মিট দ্যাট ডয়েচেন আউসপ্রাকে, হ্যাঁ। তো দেন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে এই জায়গায় স্প্রেশনের কথা বলে, এটা হইতে পারে। হুম। তা আউসপ্রাকে নর্মালি দরকার, তার হচ্ছে জবের ক্ষেত্রে দরকার নেই। তো আইটি বাদ, কম্পিউটার সিস্টেম বাদ, সার্ভিস এটাও বাদ, ইংলিশ লার্নিং বাদ, কম্পিউটার স্ট্রাইকও বাদ, ইংলিশ এটা আইতবাদী। Sie arbeiten Telefonmarketing und wollen noch besser verkaufen, এটা হবে না। তো নর্মালি এইটা হচ্ছে যে হইতে পারে যে Sie haben gute Deutschkenntnisse, aber immer noch Schwierigkeiten mit Bestimmen, Vokalen und Konsonanten oder mit der Intonation und Sitzmelodie des Deutschen. Wir trainieren in kleinen Lerngruppen gezielt flüssiges und verständliches Sprechen. সো এটা পুরোপুরি হচ্ছে স্প্রেশনের উপরে ফোকাস, সেক্ষেত্রে এটার সাথে কিন্তু মিলা যায়। হয়ে গেল। এভাবে আপনাদের এই এইখানে আপনাদের মেইনলি কাজ করা লাগবে একটা ডিটেকটিভের মতো। হ্যাঁ, ডিরেকশন করতে থাকবেন, খালি বাদ দিতে থাকবেন যে আপনার এই প্রশ্নের সাথে কোনটা কোনটা মিলে না। বাদ দিতে দিতে দেখবেন যে আপনার তিন চারটা বা দুই তিনটা থাকবে, তাদের মধ্যে একটু পরে পরে আপনার অ্যান্সার দিলে হয়ে যাবে। আলেস ক্লাব। ঠিক আছে। ওকে। এবং অবশ্যই হচ্ছে পড়ার পর আবার একবার রিভাইজ দিবেন, কারণ এমন হইতে পারে যে এইটার সাথে দেখা গেল যে এইটার মিল আছে, তখন আপনার আবার বুঝে দিতে হবে যে কোনটা বেশি মিলে, তখন আরো ভালো আইডিয়া পাবেন। এরপর লেজেন টেলফিয়ারে কি কারো সমস্যা আছে? টেলফিয়ারে আই হোপ কারো সমস্যা নাই। মেনলি কি করবেন আপনারা হচ্ছে এটা পড়ার ট্রাই করবেন, এখানে আপনাদের বোল্ড করা থাকবে,
এখানে পাওয়া থাকবে যে ফুয়া, ওটা আহ, যাই থাক, ফুয়ার থাকতে পারে, ওটা গেগেন থাকতে পারে, একটা কিছু বলা থাকবে, এটার উপর ভিত্তি করে আপনাদের বাকিগুলো করতে হবে। আর যদি এখান থেকে না বুঝতে পারেন, সেক্ষেত্রে 22 পিলটা পড়বেন, 22 পিলে কি বলতেছে সেখান থেকে বোঝার ট্রাই করবেন। ঠিক আছে? দেন তো লেভেনথাইল বাইশপিলটা ফোন। পড়ে কেমন বুঝবো এটা বুঝি নাই ভাইয়া। বাইশপিলটা পড়ে কিভাবে বুঝবো? ধরেন যে আপনি হচ্ছে এখান থেকে বুঝতে পারলেন না যে এখানে কি বলতেছে ফুয়া ইন ফেভার, তখন আপনি হচ্ছে দেখবেন আপনি ধরতে পারতেছেন না যে হচ্ছে কোনটা ইয়া হবে আর কোনটা নাইন, যে পক্ষে গেলে ইয়া হবে নাকি বিপক্ষে গেলে ইয়া হবে এরকম। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি 22 পিলে দেখলেন যে নাইন, তো এটা না বোধক, এটা পড়লেন, এটা পড়ে বুঝলেন যে এটা কোন ধরনের কথা বলতেছে, এটার পক্ষে না বিপক্ষে। হুম? তখন এটা পরে বোঝার ট্রাই করবেন যে কোনটা ইয়া হইতে পারে আর কোনটা নাই হইতে পারে। হেল্পফুল, কার কার সমস্যা, কি কি সমস্যা একটু ব্যাখ্যা করে বলেন, কিভাবে সলভ করার ট্রাই করেন। জি সাকিব ভাই। বা- এটা এমনি একটা থেকে দুইটা, আর কোনো সময় হয়ও না, এরকম হয়। এই যে যেমন আমি সলভ করি, এখানে যেটা লেখা আছে ওই ওটার মধ্যেই পড়ে, এই যে দেখি মানে বুলেট বুলেট করে লেখা থাকে, ওটা দেখে পড়ি। আচ্ছা, আর মিমাপু? But এখানে যে প্রশ্নগুলো উপরে দেওয়া থাকে না, যেমন 27-28-এর মধ্যে যে টপিক গুলো দেওয়া থাকে, ওই টপিক অনুযায়ী তো ধরে ধরে সামনে আগাই। আগানোর পর নিচে যখন আসি, তখন আর কি ভাইয়া এই দুইটা তিনটার মতো হয়। তারপরে সর্বোচ্চ দুইটা থাকে, তিনটা এই খুব রেয়ার চলে যায় আর কি। তারপরে ভাইয়া মিলাইলে না ভাইয়া, মিলে না কেন, ওইটাই তো সমস্যা। যে এই টপিকেরটা এইখানে পড়তেছি, কিন্তু মিলতেছে না, পাইতেছি না, এরকমই সমস্যা হয় ভাইয়া। তাহলে ফোন তো আপনার একটু পেঁচায় দেয়, আপনার তিনটা হওয়া মানে ভালোই হইতেছে, ঠিক আছে। তাইলে ফোনটা আপনার মোটামুটি একটু আহ ট্রিকি করে দেয়। কেমন ট্রিকি ভাইয়া বুঝাই? এখন ধরেন, জি। আচ্ছা আমি একটা কথা বলে নেই, যে হ্যাঁ। এই টপিকে ধরেন এইটার মধ্যে আমার তিনটা হইলো, আরেকটার মধ্যে দুইটা, ওরকম করে গেলে পরে তো ধরেন নাম্বার শুধু মাইনাস হতে থাকবে। তা আছে, এখানে ধরেন আপনার তিনটা হইলো, ঠিক আছে, এটা আপনি ধরেন যে আপনার প্লাস পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনার আচ্ছা কয়টা আচ্ছা হয় টাইল ফিয়ারে? ভাই, আচ্ছা আমি বলতেছি 7টা থেকে 6টা হয়। এবং ড্রাইতে? আর ড্রাই এর মধ্যে 7টা থেকে 4টা হয়, আর 5টা মাঝে মধ্যে হয়। আচ্ছা, 4 অথবা 5। আর আইন, ছয়? আর সোয়াইতে এরকমই ভাইয়া, 6টা থেকে 4টা হয়। আইন? আর আইনসের মধ্যে বলতেছি একটা, দুইটা, তিনটা, 4টা, 4টা হয়, আইনসের মধ্যেও 4টা হয়। আইন থেকে মার্কটা একটু বাড়াইতে হবে। 4 আর 4 8, 12, 18, 21, অ্যারাউন্ড 21 আসতেছে নাকি? জি ভাইয়া, মাঝে মধ্যে 20-এ চলে আসে। যা মাশাল্লাহ, ভালো তো, আর তাহলে সমস্যা কোরেনটা, কই। আর কোরেনটা ভাইয়া ফিয়ারটা আর সোয়াইটা আমাকে ভালো করে বুঝাই দিবেন। ফিয়ার আর সোয়াই ছাড়া আমি 20 ধরতে পারি, আর ফিয়ারটা যদি আমি কালেক্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ একটু ভালো হবে। আচ্ছা, হরেনের ক্ষেত্রে আপনাদের জন্য একটু দুঃসংবাদ আছে, যে হরেন যেহেতু একটানা চলতে থাকে, আপনাদের হুম, টিপস আর ট্রিক্স খাটানোর জায়গা অনেক কম। আচ্ছা So, আমি হচ্ছে লেজেন্ড এটা ক্লিয়ার করি দেন বলতেছি। ঠিক আছে ভাই। লেজেন্ড এই যে টাইলফুন, যেটা এটা হচ্ছে আপনার কি করা লাগবে, যেমন টাইলস ওয়াই যেরকম বললাম, যে প্রশ্নের সাথে প্রত্যেকটা লাইন ধরে মিলাবেন। হ্যাঁ, কি কি অর্থ আছে, যেমন দি বেজুকার দেশ ফিটনেস স্টুডিওস du vernicht eine Studienjägen, müssen ihre Mitgliedschaft immer dabei haben, bezahlen 10 € Gebühr für ein Tageskarte। অর্থ তিনটা আমরা বের করব, যে যারা হচ্ছে প্র্যাকটিস করেন জিমে, তাদের সবসময়
স্পোর্টস শু বা শু থাকতে হবে ট্রেন করার সময়, অথবা তাদের হচ্ছে সব সময় তাদের সাথে মেম্বারশিপ কার্ডটা থাকতে হবে, অথবা তাদের হচ্ছে সব সময় তাদের একদিন যদি প্র্যাকটিস করতে চায় একদিনের জন্য 10 ইউরো দিতে হবে। মানে এর মধ্যে কোনটা সত্য? হুম, এই যে শুরুতেই পেলাম যে বেট্রাইটেন দ্য স্টুডিওস এমফ্যাং ইমা ইরেন মিডব্লাইড আউসওয়াইস সাইগেন। এই যে এটা একটু খেয়াল করেন যে জাইগেন জি বাইম বেট্রেটেন দ্য স্টুডিওস আম এমফাং ইমা মিডব্লাইড আউসওয়াইস, এর অর্থ কি? ভাই হচ্ছে আইডি কার্ড শো করতে হবে আর কি। কোথায়? তো বুঝতেছি আপনার না ভাই, বেটার দেশের রিসিপশনে স্টুডিওস রিসিপশনে স্টুডিওতে। হ্যাঁ, রিসিপশন হ্যাঁ, এম ফাঙ্গে, হ্যাঁ ভাই। আপনার রিসিপশনেই হচ্ছে আপনার সব সময় আইডি কার্ডটা শো করতে হবে। তার মানে আপনার সব সময় সাথে রাখার দরকার নেই, কিন্তু রিসিপশনে দেখাইতে হবে, রাইট? দেন wollen Sie Ausweis einmal nicht dabei haben, melden Sie beim Personal, damit Ihre Mitgliedschaft am Computer überprüft werden kann. So আপনার যদি একদিনের জন্য করার হয় বা একদিনের জন্য যদি আপনি হচ্ছে আপনার আউসওয়াইসটা না আনেন, সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার বা পেজোনালের কাছে জানাতে পারেন। দেন können Sie das Studio Gamer nutzen, মানে একদিনের জন্য যদি ব্যবহার করতে চান আপনার হচ্ছে মেম্বারশিপের নাম্বারটা জানাইলেই হবে, তারা চেক করে দিতে পারবে। হ্যাঁ, আর bei Verlust des Mitgliedsausweis wird eine Gebühr von 10 Euro für Ersatzausweis fällig, মানে আপনি যদি হারায় ফেলেন মেম্বারশিপ কার্ড সেই ক্ষেত্রে শুধুমাত্র 10 ইউরো দিতে হবে। তার মানে এটাও ভুল, এটাও ভুল। 10 ইউরো আপনার একদিনের জন্য দেওয়া লাগবে না, যদি হারান তো তখন শুধুমাত্র দেওয়া লাগবে। দেন বলতেছে die Trainingsräume dürfen nur in Trainingsbekleidung und sauberen Sportschuhen betreten werden, মানে আপনি ট্রেনিং রুমে শুধুমাত্র ঢুকতে পারবেন ট্রেনিং ড্রেস এবং ক্লিন জুতো দিয়ে। দ্যাট মিনস আপনার হচ্ছে ক্লিনিং, আপনি তো স্পোর্টস রুম ছাড়া তো আপনি আর প্র্যাকটিস করতে পারবেন না বা ট্রেন করতে পারবেন না। তার মানে আপনার সবসময় হচ্ছে শুয়ে থাকা লাগবে। এই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এখানে দেখেন ঘুরে কিন্তু দিছে ডুরফেন নিক্সট ওনে, শুধুমাত্র মুস মিট বললে কিন্তু ইহা যেত, এটা ঘুরিয়ে দিছে। এবং এখানেও ঘুরিয়ে দিছে যে আপনাকে সরাসরি বলে নেয় যে আপনার এটা পরে ট্রেনিং করা লাগবে বা এটা ছাড়া আপনি ট্রেনিং করতে পারবেন না। আপনাকে বলছে আপনি ট্রেনিং রুমে ঢুকতেই পারবেন না এগুলো ছাড়া। তো এই যে ঘুরিয়ে দেয় এগুলো হচ্ছে আমাদের পড়ার পর বুঝতে হবে, এটা হচ্ছে মেইন কথা এখানে। কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া, অনেক সাবধানতার সাথে পড়ে তারপর আনসার করতে হবে। এই তো হ্যাঁ, এই হচ্ছে মেইন কথা। সো এরপর আসি হরেনে। হরেনের এখন হচ্ছে কার কোনটা সমস্যা এখন বোঝা যাবে। আই গেস লেজেনে সবার মোটামুটি একটু ক্লিয়ার থাকতেছে, হরেনেই মেইনলি সমস্যা নাকি? কার কি সমস্যা একটু বলেন তো, একটু হ্যান্ড রেজ করেন জাস্ট। আচ্ছা, সব সমস্যা কি মিম আপু আর সাকিব ভাইরই, বাকিদের কি কেউ কোনো সমস্যা নেই? যাচ্ছি যাচ্ছি। এটা তো একটা আহ গর্বের বিষয় না, কি বলবো বুঝতেছি না, যে বাকি সবার সবকিছু ক্লিয়ার।
ভাই ক্লিয়ার না, সমস্যা হচ্ছে গিয়ে কি, ওই প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে বুঝি, সমস্যাটা হ্যাঁ, হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা আর কি। এটা বুঝি যে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই লেভেলে এখনো যাইতে পারতেছি না। আচ্ছা। তো কিভাবে প্র্যাকটিস করা যায় সেগুলো হচ্ছে আমরা এখন দেখতে পারি। ওকে দেন, আজকে এখন তাহলে বাকিদের আগে একটু অগ্রাধিকার দেই। জি, অর্থ ভাই বলেন। ভাই আমার হচ্ছে হরিণের টাইল আইনসেন্স হয় অনেক ভুল হচ্ছে। আইনসে তো গণহারে হয় ভুল, লাইক 5-6টার বেশি ভুল হয়ে যায় মাঝে মাঝে। হুম, আর আইনস্টাইন হচ্ছে এরকম সোয়াইতে হয়। হয় ভুল। এই দুই জায়গায় আমার অনেক হচ্ছে ভুল। আচ্ছা, এটি হচ্ছে মেন সমস্যা। ওকে, হুম। আর কারোর যেন প্রবলেম ছিল, গেল কি? জি, ভাই আমার হ্যাঁ জিম ভাই বলেন। আমার আইনসে হৃষ্টিকোটা ফালস ধরতে প্রবলেম হইতেছে, বাট এগুলা হয়, বুঝছেন, হৃষ্টিকোটা ফালসে প্রবলেম হচ্ছে। আচ্ছা, বাট এই যে আবে সে, ওগুলা পারি, ওগুলা ভালো হইতেছে। আপনাদের হরেনের জন্য এখানে আমাদের যেহেতু হরেনটা কি রকম হয় আপনারা এক্সাম, আই গেস কেউ এখনো মানে এক্সাম হলে বসেন নাই। হরেনটা আপনাদের নর্মালি আমরা যে যখন বাসায় করি তখনও দেখি যে আমাদের কিন্তু চুজ করার তেমন একটা অপশন থাকে না, রাইট? আমাদের জাস্ট শুনতে হয় এবং তার সাথে সাথে দিতে দিতে যেতে যেতে হয়। তো এখানে আমাদের হচ্ছে কোনো টিপস বা ট্রিক্স খাটানোর জায়গা কম। মিমাপু, আহ কোন কোন জায়গায় সমস্যা, কোন কোন টাইল? ভাইয়া আমার সমস্যা সোয়াই আর টিয়াতে। সোয়াই আর ফিয়ার, ওকে। আইন সোয়াই ফিয়ার, ওকে। আর সাকিব ভাই? বা, ওই সোয়াইপে এটা দ্রুত বলতেছে অনেক, আর ফিয়াতে হলো মানে 22 পিলের পরে কখন শুরু করতেছে এটা বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে। একটা তো ধরতে ধরতে ভাই আরেকটা চলে আসে। একটা দুইটা ধরতে গেলে একটা ভুল, ওকে। এই ক্ষেত্রে আপনাদের আমি আগে হচ্ছে আপনাদের এই জিনিসটা বলছিলাম, আবারও বলতেছি। আপনাদের এখানে হরেনের ক্ষেত্রে আপনাদের সবচাইতে বড় স্কিল হচ্ছে আপনাদের লেজেন্ড, ঠিক আছে? হরেনের ক্ষেত্রে আপনাদের সবচাইতে বড় স্কিল আপনাদের কত তাড়াতাড়ি আপনারা লেজেন্ড করতে পারেন সেটা। আপনাদের হরেন শুরু হবে, শুরুতে আপনাদের এই যতখানি বলার জন্য প্রায় 1 মিনিটের মতো নেয় সময়। এর মধ্যে দিয়ে আপনাদের কি করতে হবে, আপনাদের এটা তো পড়ার দরকারই নেই, স্কিপ করে যাবেন পুরোটা। ততক্ষণে এই যে টেক্সট ফোন থেকে পড়া শুরু করবেন, এটা কি বলছে, এটা কি বলছে, এগুলো কি বলছে, দেন এটা, 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 এই পর্যন্ত যতক্ষণে আসতেছেন ততক্ষণে হচ্ছে এটা সেকেন্ড বার বলা শুরু করছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব পড়ার ট্রাই করবেন, একবার করে ফেলবেন, শেষ। দেন হচ্ছে আপনার এটা আর একবার বলা শুরু করবে। আপনি যেহেতু অলরেডি একবার বলা বা একবার পরে আপনি জানেন যে এরা কি কি বলতে পারে, হ্যাঁ, আপনাকে অলরেডি আরেকবার 10 সেকেন্ড সময় দিবে। আপনি তখন এটা আরেকবার পড়লেন, ক্লিয়ার হবে যে আপনি বুঝছেন নাকি। যে ইনফ্রানফুট ফিন্ডেট জোনটাগ আইনে স্পোর্ট ফেয়ারস্টাল্টুং স্টাড, মানে একটা হচ্ছে স্পোর্ট হয় ফ্রাঙ্কফুটে জোনটাগে, ঠিক আছে? তো এরপরে আপনি বোঝার ট্রাই করবেন এটা রিস্টিশোটা ফালস, এই হচ্ছে সিস্টেম। এবং প্রথমবার আপনি জাস্ট বোঝার ট্রাই করবেন যে এরা কি বলতে চাইতেছে, হ্যাঁ, যে কি মেক সেন্স করতেছে বা কি তাদের থেমা, এটা বোঝার ট্রাই হুম। করবেন। দেন এরপর পরের বার আপনার যখন আরেকবার বলবে তখন হচ্ছে গিয়ে তাদের যে ভেতরে যে ইনহাল্ট, ভেতরে যে ডিটেলস সেটা বোঝার ট্রাই করবেন। তখন দেখবেন দুইটাই আপনার জন্য মোটামুটি ক্লিয়ার। কথাটা কি বুঝা গেছে? জি ভাইয়া। সো এইভাবে হচ্ছে আপনাদের নর্মালি টাইল আইন্স এর ক্ষেত্রে বললাম, টাইল সোয়ের ক্ষেত্রে এইভাবেই আগাইতে হবে। সোয়ের ক্ষেত্রে আহ Diesem Zeitpunkt von Horen war sich ein Mann und eine Frau über ihren Urlaub gehalten. SSY in München Deutschen Museum vor dem Rundgang hören Sie
ফন্টে মিউজিক ফিরা ইনফিল্টার। হ্যাঁ, এটা মোটামুটি একটু টাফ। টেলস ওয়াই আর ফিয়ার সবার জন্য একটু টাফ মোটামুটি। এটাও যেরকম বললাম, যে এখানে আপনার ট্রাই করবেন যে কিওয়ার্ডস গুলো বের করার দ্রুত, এইগুলো বলতে বলতে কিওয়ার্ডস বের করবেন। ওয়াস উইল্ডার্স চয়েস মিউজিয়াম সাইগেন, টেকনিক উন Kultur, Entwicklung und Technik, Geschichte und এগুলো। ভাই তিনোটাই তো বলে, এখন হ্যাঁ, ওটার মধ্যে থেকে ফিল্টার আউট করাটা একটু টাফ হয়ে যায়। অবশ্যই। এই কারণেই প্রথমবার হচ্ছে শুনবেন, সেকেন্ড বার অ্যান্সার করবেন। প্রথমবার হচ্ছে যে কোনটা কোনটা হইতে পারে সেটা হচ্ছে এমন টিক দিয়ে রাখবেন সাইড দিয়ে। আপনার সেকেন্ড বার তো আচ্ছা, এটা মনে হয় একবার বলে নাকি? জি ভাই, এটা একবার। এটা একবার বলে, ভাই এটা আর একটু tough। তো এটার ক্ষেত্রে হচ্ছে আহ একটু টাফ হবে, বাট এই আগে এটা পড়বেন, পড়ার পর বোঝার ট্রাই করবেন যে কোনটা হইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আপনারা থেমা শুনে বা আপনাদের জন্য যে জিনিসটা সবচাইতে কমন সেন্সে আসে সেটাও মিলে যায়। Geschichte und dieser Insel। তো এখানে আমাদের যে ডয়েচে যে মিউজিয়ামটা আছে, এটা হচ্ছে কি আমাদের একটা ইনজেলের কথা বলতেছে, নাকি হচ্ছে এন্টুইক্লুং und টেকনিকের কথা বলতেছে, নাকি হচ্ছে টেকনিক und কালচারের কথা বলতেছে? এটা এটা বোঝার ট্রাই করবো। এটা কেমনে বুঝবো? এটা আমাদের শুধু এখানেই বলতেছে এরকম না, সামনেও তো আরো বলবে। হ্যাঁ। পরে আম, এগুলো তো অলরেডি আপনার একবার পড়া থাকবে, যেরকম বললাম যে এটা বলতে বলতে পরে যতটুকু পারে পড়ে ফেলবেন। এবং এগুলো সবগুলা বলে ঠিকই, কিন্তু এর মধ্যে কয়েকটা দেখবেন যে একটু ঘুরে বলে, যেটা ডিরেক্টলি বলতেছে নর্মালি ধরে নেবেন যেটা হবে না, এর একটু ঘুরে বলতেছে ওইটা হওয়ার চান্স বেশি। সোয়াই এর জন্য আম, মোটামুটি এতটুকুই থাকে। ড্রাইতে আই গেস তেমন করে সমস্যা নাই নাকি? ড্রাইতে কি কারো সমস্যা আছে? Vielleicht nicht। আচ্ছা, ফিয়ারে কি সমস্যা হয়? আমি একটা কথা বলি জি আপু। ভাইয়া, আমি অনেক গর্বিত বুঝছেন, আমার পিয়ারের মধ্যে বুঝছেন 8টার থেকে একটা হইব, 2টা হইব, 8টার থেকে একটা হইবো, 2টা হইব, 3টা হইব, এইটাই তো। এর থেকে আর বেশি আমি উপরে উঠতে পারি না। আমার পাওয়ার আপ দিতে হয় হলো দ্রায়ে আর আইনসে। সোয়াইতে হতে পারি না, 2টা 3টা, আর উপরে ভাগ্যক্রমে 3টা হইব, আচ্ছা, নয়তো 2টা। সোয়াইটা মোটামুটি একটু টাফ সবার জন্য, যেহেতু একবার বলে। বিএনসি মোটামুটি টাফ ওয়ার্ক এটা, ভালো ভাইয়া একটা ধরেন গর্ব করার একদম জিনিস। সিরিয়াল, হ্যাঁ। ওই লোকে বলতেই থাকবে যে নাম্বার ওয়ান, যে না 11 বলছি, 12 থেকে একটু স্পেস দেই বা একটু উনাদের বুঝতে দিই যে আমি 12টা না। বলতেছি না, উনি উনার মতো বলেই যাবে। হ্যাঁ, এটাই তো সমস্যা। এটাই আপনার যে আপনাকে যে আমি কোন একটা ট্রিক বলবো বা কিছু বলবো, আপনি ওইটা ট্রিক অ্যাপ্লাই করার সময়ও পাবেন না। ঠিক আছে। তো এটা আপনার যতটুকু সময় পান, শুরুতে ওই যে যেটা বললাম, একটু যত স্পিডে পারেন পুরো পড়ে নেওয়ার ট্রাই করবেন, এরপর এদের হচ্ছে পুরো থেমাটা শোনার ট্রাই করবেন। এই হচ্ছে একটাই ওয়ে। ওকে সাকিব ভাই বলেন। আমার তো এই সমস্যা, মানে 22 ফিলের পরে কখন শুরু করতেছে এটা বুঝতেছি না। ওখানে তো আচ্ছা। বলে না যে 22 ফিল শেষ হয়েছে। আচ্ছা। আর আহ, এটা কিভাবে হচ্ছে করেন? করার কোনো টিপস টেকনিক্স ইউজ করেন? জি ভাই, মানে প্রথমে মডারেটর মানে পরিচয় করায় দেওয়ার সময় কোনটা ফ্লাওয়ার কোনটা হেয়ার এটা করে, আর ওই ভয়েস শুনে আর ওইগুলোর সাথে মিলাই, কারোর ভয়েসটা একটু ডিপ হয়, কারোরটা একটু হালকা হয় এরকম। আর ওকে। ফেরাওটার আলাদা। আচ্ছা। আচ্ছা মিম আপু, প্রিয়া, আপনি কিভাবে করেন?
ভাইয়া আমি তো ওই যে নীলু আপু যে বলে দিছিল, আপনিও তো বলছিলেন যে মডারেটর, তারপরে উনি যাদের সঙ্গে পরিচয় করায় দেয় হুম। ওইখানে ভাইয়া একটা মহিলা থাকে একটা পুরুষ থাকে, হ্যাঁ তখন তিনজনের মডারেটরটা আমি বুঝতে পারি, উনাটা ধরতে পারি, সমস্যা নাই। যখন আরেকটা যখন পক্ষ বি এ কথা বলে তখন বুঝতে পারি। যখন আবার সি এ কথা বলে আবার রিটার্ন চলে আসে ফিডব্যাক, তখন ভাই আর আমি কিছু বুঝি না, তখন শুধু বসে থাকি। আর আমি ওই যে যে টপিক গুলো মিলানোর চেষ্টা করি যে ওই টপিক থেকে ধরে ধরে নাকি আমি একটু আগাইতে পারি। মাঝে মধ্যে আগাইতে পারি, মাঝে মধ্যে একদম পিছিয়ে যাই। পরে যেটা মনে হয় যে না ওইটা উনি বলছে এভাবে করে দিয়ে যাই, পরে যদি হয় মাঝে মধ্যে চারটা হয়। আর এখন তো একদম এত সৌভাগ্য যে একটা হয় দুইটা হয়, আর হয়ই না, সব ভুল যায়। মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে আপনি কার কোনটা ভয় সেটা আলাদা ফেলেন। জি জি জি, যখন তিনজন কথা বলে আবার চলে আসে, তখন ভাইয়া আমি আর ধরতে পারি না যে এই এ কোনটা বি কোনটা সি কোনটা, এটা ধরতে পারলেও বি সি বলতে পারি না, তখনই ঝামেলা ভয়েস হয়ে যায়। আউলে ফেলার কি টিপস দিবা আপু একটু বলেন তো আমারে। ভয়েস আউলায় বলতে গেলে ভাইয়া ধরেন মডারেটরটা প্রশ্ন করছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। উনার উনার প্রশ্নটা উনার ভয়েসটা আমি একটু ভালো করে তুলতে পারি, হ্যাঁ, তখন মেয়ে আর ছেলের মধ্যে গিয়া ভাইয়া আমার একটু হয়ে যায়। মডারেটর এটা আমার কথা। নর্মালি হচ্ছে মেয়ে থাকে, বা ধরেন যে ছেলে হ্যাঁ হ্যাঁ, থাকলো, হ্যাঁ। তো মডারেটর এবং হচ্ছে অপর যে আরেকজন আপনার উম, ধরেন যে উনি মহিলা কথা থাকলো বা আরেকজন যে হুম, পুরুষ হুম, হুম। থাকলো, তাদের দুজনের মধ্যে ভয়েসটা আলাদা ফেলেন, এই তো। হ্যাঁ হ্যাঁ, কে আনসার দিতেছে কে প্রশ্ন করতেছে ওইখানে গিয়ে আর কি আমার হুম। সমস্যাটা শুরু হয়ে যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে করতে পারেন যে ধরেন যে কার ভয়েসটা মোটা, হ্যাঁ। মডারেটর ধরেন যে যদি পুরুষ থাকে আরেকজন পুরুষ তো থাকবে, তো এই দুজনের মধ্যে কার হ্যাঁ, ভয়েস মোটা তার নামের উপরে একটা টিক দিয়ে রাখবেন, শেষ। আচ্ছা ঠিক তখন আছে, এই আপনার টিপসটা মাথায় আসলে। থাকবে যে ভয়েস মোটাটা হচ্ছে গে উনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করে দেখি সামনে কি হয়। আচ্ছা। না পারলে অবশ্যই আমি আপনাকে নক দিব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, কেন প্রবলেম। ভাইয়া আরেকটা কথা বলা ছিল। জি। ভাই এখন তো দিতেছি পারফেক্ট, ঠিক আছে চলতেছে, প্র্যাকটিস করতেছি পরে না লেজেন আগে দিব আর কি, সাহেবের আর প্রেশনটা পরে দিব। হুম। ভাইয়া এখন আমার কাছে মনে হইতেছে যে না, আমার আরো আরো পারফেক্ট ভাবে করে তারপরে এক্সামে বসতে হবে। তো ভাইয়া চাইতেছিলাম যে সামনের মাসে যদি সিট পাই তাহলে রেজিস্ট্রেশন করব, যদি না পাই তাহলে সামনের মাসে। ওকে, এত ভালো আইডিয়া। এই মাসের তো মনে অলরেডি রেজিস্টার হয়ে গেছে সব নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আগস্টের 13, সামনের মাসে 13 তারিখ আছে। হুম। আগস্টের 13 তারিখ আছে, গতকালকে মেবি একটা গেল। না কি মানে বেঞ্চ। ইসে জুলাই মাসের 13 তারিখ হলো বুকিং ডেট, আর আগস্টে পরীক্ষা আছে, আর জুলাইটা হয়ে গেছে। ঠিক আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আহ এখানে আমরা এই একই সিস্টেম, যে এটা যতক্ষণে বলতেছে এখান থেকে পড়ার ট্রাই করব। এটা নর্মালি ট্রাই করবে যে শুরু থেকেই পড়ার। হ্যাঁ। এবং এটার ক্ষেত্রে 22 পিলটা সবার লাস্টে পড়ে ফেলবেন, বা 22 পিলটা পড়ার ট্রাই করবেন। একটা একটা করে বলতে বলতে এগুলো পড়বেন, যেমন হচ্ছে Die Schlüsselberg dachte man bisher, dass es in der Stadt keine Probleme gibt. Viele junge Leute wollen nicht mehr in Schlüsselburg bleiben. Die Stadt bietet zu wenig Freizeitangebote für junge Leute. তো এটা হচ্ছে Freizeitangebote, এই হচ্ছে আপনার কিওয়ার্ড। Nicht mehr junge Leute nicht mehr in Schlüsselburg bleiben, nicht mehr bleiben, শেষ। Schlüsselburg kann man nicht sagen, das heißt in der Stadt keine Probleme, keine Probleme. Jetzt für das neue Projekt haben wir eine Liste mit Vorschlägen entwickelt. Liste mit Vorschlägen. Geld ist bei neuen Projekt oft das größte Problem. Geld, größte Problem. Die Stadt braucht unbedingt einen modernen Saal für Kulturveranstaltungen. Okay. Das Projekt Stadthalle kann die Stadt momentan nicht finanzieren. Stadthalle nicht finanzieren. Die Geschäftsleute wären gegen eine Fußgängerzone. Geschäftsleute gegen Fußgängerzone.
এতে কি হলো, আপনার যে পুরো একটা কথা ছিল এটাকে আপনি একটু ছোট করে আনলেন। এবং হ্যাঁ, রয়টা হ্যাড দি স্টার্ট স্লুসেলবার্গ বেরাতেন, রয়টা, ক্রিস্টিয়ান রয়টা ওনার কথা মনে হয় বলছেন। আচ্ছা, সেক্ষেত্রে উনি হচ্ছে মহিলা, উনি পুরুষ, উল্টা বলছিলাম তখন। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের ওনার কথাটা, মডারেটর যেহেতু শুরুতে কথা বলতেছেন, তার কথাটা খুব ভালোভাবে বোঝা লাগবে। হ্যাঁ, আমাদের কলমটা পয়েন্টে এখানে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে যতক্ষণ ওনার কথাটা হইতেছে। যখন আপনি বুঝবেন যে ওনার কথাটা মোটামুটি শেষ হয়েছে, আর যেহেতু হচ্ছে গিয়ে উনি কথা বলতেছেন, তো প্রথমবারের বলার মধ্যেই ওনার সাধারণত এইটা হচ্ছে কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে ওনার প্রথম কথাটাই থাকে 22 মিনিট। হ্যাঁ, এটা ধরার ট্রাই করবেন, সাধারণত এটা হয়। দেন পরবর্তীতে যিনি বলবেন তারটা ধরেন যে উনি বলতেছেন, ওনারটা এরপর হচ্ছে কলম দিয়ে এরকম করা শুরু করবেন যতক্ষণ কথা বলে এর সাথে কোনো জায়গায় হচ্ছে প্রবলেমের কথা বলে নাকি, বা হচ্ছে যে এর আগে মানুষ হচ্ছে কোনো প্রবলেম ছিল না, বিশ্বের খাইনি প্রবলেমে কি, এমন কথা যখনই বলবে তখন এটা ক্রস হয়ে গেছে। এটা ক্রস করার সাথে সাথে পরবর্তীতে চলে যাবেন, যে পরবর্তীতে এই এই কথা বলতেছে, কথা বলতেছে, কথা বলতেছে, যতক্ষণ বলে এর মধ্যে এইটা আসে নাকি দেখবেন। যদি আসে তাহলে আসলো, ক্রস দিলেন। আর যদি না আসে, পরবর্তীতে ধরেন যে সি কথা বলা শুরু করলো, তারটা আপনার কলমটা বুলাইতে থাকবেন, বুলাইতে থাকবেন যতক্ষণ এই কথাটা না আসে। যখন আসছে, ক্রস। এমন করে সবটা কমপ্লিট করবেন। তো পরবর্তীতে তো আবার বলবে, তখন হচ্ছে এটা আবার শুনবেন, এরপর মিলাবেন যে সবটা ঠিক আছে নাকি। বুঝা গেছে? ভাইয়া, যে মানে পরিচয় করায় দেয় তখন কি এই যে 22 পিলের আগের থেকে করায় দেয়, মানে 22 পিলের মধ্যে? নর্মালি দেখা যায় যে আপনার যখন পরিচয় করাচ্ছে তার আগে বা একটু পরেই হচ্ছে আপনার 22 পিলটা হয়ে যায়। মানে আগেও বাইশ হয়ে পিলটা যেতে ভাই পারে তাই? আপনার হচ্ছে কি এই কথার মধ্যেই, হয়তো আপনার 22 পিলটাও ধরেন যে আপনার একটা অংশই এই পুরাটার। বুঝা গেছে? এটার 22 পিলও একটা অংশ। সাকিব ভাই, কিছু কি ক্লিয়ার না, এমন কিছু আছে? হ্যাঁ, ওইটাই মানে করতে গেছিলাম এরকম, হুম। মানে মনে হচ্ছে 22 পেলে এই যে এ হবে, হুম। আর এই যে বি হবে এই যে 23, আর সি হবে এরকম। তাই হ্যাঁ। ওইটাই উল্টে যাচ্ছে যে মানে মানে একটার জন্য মানে লাইনই ব্রেক করে এই যে মানে 23টা যেখানে যা হওয়ার কথা সেটা 22 হয়ে যাচ্ছে। হুম। 24টা যেটা হওয়ার কথা সেটা 23 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 22 পিল কখন শেষ হইতেছে এটা ধরতে পারতেছেন, এই তো? জি। এটা তো ভাইয়া হচ্ছে মানে আমাদের কথা বলার মধ্যে থাকে, এটা আলাদা করে ধরার তেমন কোনো ওয়ে নেই। আপনার জাস্ট হচ্ছে শুনে ঠিক মতো বোঝা লাগবে যে কখন বলতেছে। এটা একটু ট্রিকি হইতে পারে। আপনি হচ্ছে এটাও আর এরকম। একটা কোশ্চেন ধরে করতে হ্যাঁ, এটা হবে। আরেকটা কোশ্চেন ধরে করবেন। জি। জি ভাই, বুঝছি। এই হচ্ছে লেজেন হরেন। কারো কি আর কোনো প্রবলেম আছে? কারো প্রবলেম নাই? ওকে দেন। এরপর সাইবেনাস ক্ষেত্রে আপনাদের মোটামুটি ব্যাপারটা সেমই থাকবে, যে সাইবেন প্রেশন একরকমেরই আপনাদের করা হবে, ঠিক আছে? কি করবেন, যে সাইবেনের ক্ষেত্রে আপনার আফগাবে কি থাকতেছে সেটা তো আপনার থাকলোই, এবং তার সাথে আপনাদের স্ট্রাইবেনে মার্কিং কিভাবে করানো হয় সেটা দেখা দিই, তাইলে আইডিয়া পেয়ে যাবেন যে আপনাদের কি কি করা লাগবে এবং কি কি পরিহার করলে চলবে। আপনাদের কি স্ট্রাইবেনের খাতাটা দেখছেন কখনো, কিরকম থাকে? জি ভাই, কালকে দেখাইছিল।
জি আপু বলতেছি। এ হচ্ছে আপনাদের সাইবেনের খাতা। হুম। আপনাদের নর্মালি নাক নামে ফোন নামে এটা লেখা লাগবে না। ফেস নুমার লিখবেন সাইবেনে, আবে এটাও আসবে না। এভাক্সেনে ইউ নর্মালি এটা নর্মালি থাকে না সম্ভবত। আপনার নর্মালি এরক্সানে এটা ইউ এর এটা থাকে না। এখানে জিআই ঢাকা বা যেখানে দেন জিআই সে সেটার নাম। আপনার গেবুস্টাটুম দিবেন, এটা ইম্পর্টেন্ট, এবং পেটেন নুমা এটা ইম্পর্টেন্ট। সো এখানে আপনাদের দেখেন আপনাদের মার্কিং কিভাবে হয়, এটা কিন্তু আপনাদের স্ট্রাইবেনের খাতার মধ্যেই লেখা থাকে। হ্যাঁ, আপনাদের মেইনলি চারটা ব্যাপারের উপরে আপনাদের মার্কিংটা হয়। প্রথমটা হচ্ছে ইয়ার ফুলুং দের আউফগাবে, মানে আপনাকে যেই প্রশ্নটা করা হচ্ছে সেটা আপনারা ফুলফিল করতেছেন নাকি। এর অর্থ কি? আপনাকে এই এক্সামে যে সব প্রশ্ন করা হয়েছে, যেমন হচ্ছে আপনাকে বলা হইলো যে একটা, এই যে Abschiedsparty organisieren, One Party, wo feiern, was einkaufen, wer bringt Musik mit। এই যে আপনাকে যে চারটে প্রশ্ন করা হয়েছে, এই আউটগাবেটা আপনার পূরণ করছেন নাকি, এই একটা আপনি পয়েন্ট। দেন আসবে আপনার কোহেরেন্স। কোহেরেন্স অর্থ কি? কোহেরেন্স অর্থ আপনাদের এই যে প্রশ্নের যে উত্তরগুলো দিতেছেন এরা একে অপরের সাথে কানেক্টেড নাকি, হুম, নাকি হচ্ছে র্যান্ডমলি কথা বলে যাইতেছেন। যেমন আমরা যেমন হচ্ছে এখানে রিলেটিভ জার্স ব্যবহার করতে পারি, দেন হচ্ছে যে নেবেন জার্স ব্যবহার করতে পারি, কানেক্টর ব্যবহার করতে পারি, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গ্রামার ট্রাইবেনের জন্য। সো এইসব গুলো আমাদের ব্যবহার করতে হবে কোহেরেন্স বজায় রাখার জন্য, যাতে আমরা একটা কথার উত্তর দিতেছি জাস্ট উত্তর দিয়ে শেষ করতেছি এমন যাতে না হয়। আমরা যাতে বুঝতে পারি যে হচ্ছে কানেক্টেড হইতেছে কিভাবে একটার সাথে আর একটা উত্তর। এরপর আপনারা বেআইনসের ওয়ার্ড সার্চ ব্যবহার করতেছেন নাকি, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। এবং আপনাদের শব্দের বা সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা ঠিক আছে নাকি, এটা দেখা হবে। এই চারটা হচ্ছে আপনাদের পার্ট। আমার কথা কি বোঝা গেছে? তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ইয়ে দেশটা ব্যবহার করতে পারেন, এরপর রিলেটিভ জার্স ব্যবহার করতে পারেন, তার সাথে প্যাসিভ যদি একটা ব্যবহার করা পসিবল হয় দ্যাট উড বি ভেরি গুড। আর সাইবেন টাইল রাইয়ের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কোনো কিছুই। এই যে এইভাবে আপনাদের হচ্ছে কি করা হয়, এ ফুলং কোহেরেন্স, এখান থেকে আপনাদের হচ্ছে মার্ক করা হয় এইভাবে। এবং আপনাদের গ্রামার ভুল গেলে মার্ক তো কাটে, কিন্তু আপনাদের আহ, যদি গ্রামারটা ভুল থাকা সত্ত্বেও যদি আপনি কথাটা বুঝাইতে পারেন ঠিক মতো, সেক্ষেত্রে একটা মার্ক পাবেন। ফোকাস করবেন যে আপনার যে কথাটা আপনি যেটা প্রকাশ করতে চাইতেছেন সেটা যাতে কারেক্টলি প্রকাশ হয়, যতটা কারেক্ট করা সম্ভব। আর কারো কোনো প্রশ্ন? চল্লিশ চল্লিশ বিশ এভাবে কি সাহেবের মার্ক? জি, এই দেখেন আপনার মার্কটা এইভাবে। আপনার যদি বেশি ভুল যায় তাহলে একেবারে জিরো দিবে। কেয়ারফুল যদি কোনোটাই হচ্ছে আপনার কেয়ারফুল না করেন, যদি সব ভালো হয় তাহলে সবগুলো মার্ক। এরপর কোহেরেন্স,
ওয়ার্ড সার্চ, টুটোরিয়াল, এভাবে সবকটা আপনার যখন মার্ক আসবে পাঁচটায়, প্রত্যেকটা ধরেন যে আপনার 20 করে হচ্ছে, তারপর গুণ করা হবে, তারপর ইন টোটাল যত আসে সেটা হচ্ছে আপনার মেইন মার্ক। যে কত পাইছে? 10 10 আর 12.5, 32.5। এখন এটাকে আপনার কত দিয়ে মার্ক হবে? পয়েন্ট 81.25, মানে মিললি 81 পাইছে। কে না লিখে পাস করছে? আনিয়া? এ হচ্ছে কি আনিয়ার লেখা এটা। দেখেন এয়ার ফুলুং, এয়ার ফুলুং এর জন্য হচ্ছে গিয়ে দিছে আই, যদি এয়ার ফুলুং না হয়। কোহেরেন্সের জন্য প্লাস, ওয়ার্ডসার্চ স্ট্রাকচারের জন্য আ, গ্রামাটিক ফেলারের জন্য গে, রেক্সা এবং ফালস এর জন্য আর, এবং রাইসেনসেট্রুম ফালস হলে সেট। এই হিসাবে কি কি ভুল হয় সেগুলো হচ্ছে এখানে মার্ক করে। তো মেইনলি আপনার ভুলটা এই জায়গায় মার্ক করে, মার্ক করার পর যা যা আপনার ভুল যায় সেগুলো আপনার ফুল মার্ক দিয়ে মাইনাস করে, তাহলে আপনার পাওয়া যায় যে আপনি কত পাবেন। আর তা বাদে আপনাদের কিভাবে হচ্ছে সাইবেন লিখবেন বা কি লিখবেন সেগুলো সম্পর্কে আপনাদের তো আইডিয়া দেওয়া হয়েছে না? এই ভাইয়া। এগুলো সম্পর্কে আইডিয়া আছে। এখন দেখা দিলাম যে কিভাবে আপনাদের মার্কটা হবে। এইগুলো মাথায় রেখে লিখলেই আই হোপ মোটামুটি ভালো একটা মার্ক চলে আসবে। আর কোনো বিষয়ে কি জানার বাকি আছে? শুনতেছি যে ইন্ডিয়ার ভিসা নেওয়া যাচ্ছে এখন, দেখে এটা। ইন্ডিয়ার ভিসা আপনার মেডিকেল ভিসা গুলো দিচ্ছে, আর হচ্ছে এক্সাম ভিসা আছে একটা, বাট সেটা মোটামুটি ভালো খরচ পড়ে। আর এই ইফেক্টিভ ওয়ে কোনটা এটা কি আপনি জানেন? কিসের ক্ষেত্রে? ইন্ডিয়ার ভিসার জন্য মানে কোন ক্যাটাগরি ভিসাটা নিলে মানে ইজিলি এক্সাম অ্যাটেন্ড করা যাবে বা হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে ফেভারে থাকবে? নর্মালি আপনার ইন্ডিয়ার এক্সামের জন্য যে ভিসাটা সেটা হচ্ছে গিয়ে এক্সমিস ভিসা বলে, ওইটা নিতে পারবেন। তার বাদে মেডিকেল ভিসা এখন নেওয়া খুবই টাফ হয়ে গেছে। যদি এক্সমিস ভিসা নেন সেক্ষেত্রে আপনার আগে হচ্ছে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা লাগবে বা রেজিস্ট্রেশন করা লাগবে। সিট পাইলে দেন হচ্ছে ওই সিটটা দেখে দেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এইগুলো স্লট পাওয়া আপাতত টাফ হয়ে গেছে। মানুষ এখন দেখতেছে যে বিক্রি করে স্লট 6,000 থেকে 8,000 এরকম। আরেকটা কথা জিজ্ঞেস করি। জি আপু। মিম আপু বলেন। আচ্ছা, মিম আপু বলতে বলতে বাকিটা হচ্ছে আমি ক্লিয়ার করতেছি। ইন্ডিয়া যেতে আমার আহ নর্মালি আপনার 8 থেকে 12 হাজার টাকার মতো অ্যাটলিস্ট যাবে, একটু বেশিও যেতে পারে। আর তার সাথে হচ্ছে ওই 6,000 অ্যাড করেন স্লটের জন্য, সেটা যত হয়। আর 6 8 10 হাজারের মতো অ্যাড করেন মোট মিলিয়ে ভিসার মোট প্রসেসের জন্য। তো সেটা মিলিয়ে যত হয় এই হচ্ছে আপনার খরচ 20 25 এরকম। এটা শুধু হচ্ছে ভিসার জন্যই লাগবে? হ্যাঁ, ভিসার জন্য আপনার অ্যাটলিস্ট ধরেন যে 10 থেকে 12 লাগতেছে, বাকিটা হচ্ছে আপনি যাবেন থাকবেন এগুলা। হুম।
এক্সাম ফি অ্যারাউন্ড 28,000-এর মতো। আমাদের এই জায়গায়ও যে এরকম হচ্ছে 4700 করে পরে পার মডিউল, ওই জায়গায় আমাদের টাকা 4700, ওদের 4700 রুপি, কমায় নেয় আর কি। আর এক্সপ্রেশনের জন্য মানে হ্যালো টুরুকের মতো এমন কয়টা অ্যাপের অন্য কোনো হ্যালোটকটাই মেইনলি আপনাদের চলে। তার বাদে ডিসকর্ডে জার্মান সার্ভার আছে, সেটাতে ট্রাই করতে পারেন। ওইটার একটু আর ভালো লেভেলের, ভালো লেভেল বলতে হচ্ছে হায়ার লেভেলের থাকে, যারা ডিসকর্ড নর্মালি ইউজ করে। হ্যালোটকে নর্মালি সবাই কথা বলে এরকম। অলসো, আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু দেখে দিতে হবে। এবং প্রেশনের ক্ষেত্রে তো আপনাদের আলাদা করে এখন আর বোঝানো দরকার হবে না, আই গেস। প্রেশনের স্ট্রাকচার আপনাদের দেওয়া হয়েছিল, এবং তার সাথে কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছিল, রাইট? জি ভাই, যদি এক্সামের মানে এই সেরা ম্যানেজার মার্ক দেখাই দিলেন এক্সপ্রেশন। প্রেশনের ক্ষেত্রে প্রেশনে দেখবেন যে আপনার দিকে তাকাইতেছে কম, খাতার দিকে তাকায় মার্ক করতেছে বেশি। হ্যাঁ, ওই জায়গায় হচ্ছে আপনার এই যে এগুলো থাকবে, এর ফুলুং, দের ইন্টারাকশন, যে অপোজিশনের অপোজিট পার্টির কথা আপনি ভালোভাবে বুঝতেছেন নাকি, দেন ওয়ার্ডস, রেজিস্টার এবং স্ট্রাকচার আপনার ঠিক আছে নাকি। হিসাবে আপনাকে এভাবে হচ্ছে লিখতে থাকবে আর মার্ক দিতে থাকবে যে কত কয়টা আপনার ভুল হইলো এবং কেমন করলেন। যেমন এই যে 4টা পয়েন্ট ধরছেন, সে কারণে 8 পাইছেন। চাই লাইন্সে মোট মিলিয়ে নাম্বার থাকে আপনার 8। এরপর টাইলস ওয়াই, গেমাইজম প্ল্যান, এই যে এটার ক্ষেত্রে আবার এইভাবে টাইলস ওয়াইতে কি কি দেখা হয়, Erfüllung, ইন্টারাকশন, বুটস্ট্র্যাপ, স্ট্রাকচুরিয়ান, এটা হচ্ছে টাইলাইন্সে। টাইলস ওয়াইতে আপনার দেখা হয় Erfüllung, কোহেরেন্স। হ্যাঁ, টাইলস ওয়াই কোনটা বলেন তো? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। টাইলাইন্সে আপনার দেখা হয় যে অপোজিশন আপনার যে হচ্ছে প্ল্যানিং যে করতেছেন, আপনাকে একটা জিজ্ঞেস করলো, আপনি সেটা ভালোভাবে নিয়ে সেটার প্রত্যুত্তর করতে পারলেন নাকি, এটা। এবং আপনার স্ট্রাকচার এবং ওয়ার্ড সাজ ঠিক আছে নাকি, আর আপনার সবগুলো চেয়ার ফুলিং করছেন নাকি, আর আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার যেগুলো আউটগাবে দেওয়া ছিল সেগুলো ক্লিয়ার করলেন নাকি, এবং আপনার প্রত্যেকটা ক্লিয়ার করা আউটগাবে বা এয়ার ফুলিং এর ক্ষেত্রে আপনার কোহেরেন্সটা ঠিক ছিল নাকি, মানে আপনার ওয়ার্ড সাজটা ঠিক ছিল নাকি, এবং আপনি স্ট্রাকচার ঠিক করছেন নাকি, এ হচ্ছে মেইন। এবং টাইল ড্রাইতে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে আপনি সেটা ঠিকভাবে উত্তর দিচ্ছেন নাকি। হুম? এবং আলগেমাইন, সব মিলিয়ে আপনার লাস্ট হচ্ছে আউসপ্রাখেটা কেমন, সেটার উপরে আপনার মার্ক থাকবে। এবং প্রত্যেকটা কত কত মার্ক থাকবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। Ist klar? ওকে। আপনার আউসপ্রাখে যদি ভালো হয়, খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে 16 মার্ক পর্যন্ত পেতে পারেন। সো এই হচ্ছে আজকে এই পর্যন্ত। আপনার আর কোনো প্রশ্ন থাকলে এখন করে ফেলতে পারেন, নয়তো উই আর সুমেন্ডে। ভাই আমার কথা কি শোনা যাইতেছে? জি আপু, বলেন।
ওই তখন বলতেছিলাম, পরে নেট চলে গেছে তো সেজন্য বলতে পারি নাই। আচ্ছা বলি বলেন। ভাইয়া, নেপালে গিয়ে পরীক্ষা দেওয়া যায় তো না? আপু, নেপালের স্টুডেন্টরা নিজেরাই ইন্ডিয়া এসে পরীক্ষা দেয়। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার ভিসা তো ভাইয়া এবং এমনিতে এভেলেবেল পাওয়া যাইতেছে না মনে হয়। আর সেক্ষেত্রে ঢাকায় দেওয়ার চেষ্টা করাটাই বেটার। আপাতত ইন্ডিয়াতে ট্রাই করতে পারেন, বাট ঢাকাটা দেখেন। ভাইয়া, ইন্ডিয়াটার কথা বলতেছি কি, ওই যে শ্রাইবেন আর স্প্রেশনটার জন্য আর কি। ওরে জি। লেজেন্ড বাংলাদেশে দিব, আর শ্রাইবেন স্প্রেশন যদি বাংলাদেশে পাই দিব, আর যদি বাই এনি চান্স পাইলাম না, হুম। সমস্যাই হইতেছে, হুম। তখন আর কি অল্টারনেটিভ চিন্তা করে রাখতেছি যে দেশের আচ্ছা। বাইরে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি নেপালের ক্ষেত্রে হচ্ছে আমি নিজে হচ্ছে ট্রাই করছিলাম যে একটা দেশে ঘুরেও আসি, এক্সামও দিয়ে আসি, এরকম একটা প্ল্যান ছিল। দেন দেখলাম যে নেপালে নিজেদেরই হচ্ছে সিটের খুব সংকট, খুব একটা পাওয়া যায় না। তাদের স্টুডেন্টরা হচ্ছে ইন্ডিয়া গিয়ে দেন অনেকে দেয়। আর আরেকটা কথা, যদি ভাইয়া মালয়েশিয়া গিয়ে দেই তাহলে ওইখানে কিরকম হবে? মালয়েশিয়া তো খুবই ভালো হয়, বাট আপনার খরচ টরচ তো সব মিলে অনেক বেশি পড়ে যায়। ওইখানে তো আব্বু আছে, সেজন্য আর কি আচ্ছা। আমি বললাম। হ্যাঁ, আপনার পার্সোনালি যদি সুবিধা হয় সেক্ষেত্রে দিতে পারেন, এটা খুবই ভালো একটা অপশন। ওই জন্যই আর কি জিজ্ঞেস করলাম যে হোরেন লেজেন্ড বাংলাদেশে দিন, শ্রাইবেন স্পেশনটা যদি বাংলাদেশে ইয়ে হয় নাই, পাই নাই সিট, তাহলে হুম। আর কি ওইখানে এক দেখাতে দুইটা, আব্বুকে দেখা হইলো, হুম। পরীক্ষাও দিয়ে চলে আসলো। হ্যাঁ, এটা ভালো একটা আইডিয়া। হ্যাঁ, অর্থ ভাই মোটামুটি ঠিকই। তো এই হচ্ছে কথা। আমরা মোটামুটি হচ্ছে রেকর্ডেড হইতেছি, এই পর্যন্ত মনে হয় এনাফ। সাকিব ভাই কিছু বলবেন? ওকে। বাকি আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে দেন, আজকে সম্ভবত, হ্যাঁ, আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল এটা। আই হোপ আপনাদের ভালো কিছু একটা ভ্যালু প্রোভাইড করতে পারছি। ইফ ইন কেস নট, প্লিজ ক্ষমা করে দিয়েন। আর যদি কোনো ধরনের কোনো হেল্প দরকার হয়, কোনো রকমের কোনো কিছু না বুঝতে পারেন, ফিল ফ্রি টু নক মি। ভাইয়া দোয়া করেন যেন এক্সাম ভালো করে দিতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ, অবশ্যই। দোয়া করেন সবার জন্য। সবার জন্য দোয়া রইলো। আপনারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসেন, গোথের সবাই চমকে দেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে দেন, auf Wiederhören. আউটফিটটা হলেন ভাইয়া। auf Wiederhören. আপনার সবার সাথে ক্লাস করে অনেক ভাল লাগছে। আপনাদের ব্যাচটা খুবই ভালো ছিল। আল্লাহ হাফেজ।